আমার নাম রাফিক আর আমার সঙ্গে রয়েছে ক্যামেরাম্যান রোল। আর আজ আমরা বেরিয়েছি আমাদের ইউথের ইন্টারভিউ নেওয়ার জন্য। দেখা যাক তারা কেমন রিপ্লাই দিচ্ছে। তো এগিয়ে পড়ি। আমরা একজনকে পেয়ে গেছি। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য কিছু গিফট রয়েছে। কেমন কি? সেটা উত্তর দিলে দেখতে পাবেন। তো শুরু করা যাক। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ফেসবুক ভক্ত কেন? দেখুন, আগেকার দিনে ফেসবুক ছিল না, তো আমাদের প্রতিবেশী কি করছে, কি খাচ্ছে, কি নাচ করছে সেটা জানতে হলে আমাদের লুকিয়ে লুকিয়ে দেখতে হতো। কিন্তু এখন তো পশ্চিমবঙ্গের লোক ডিজিটাল হয়ে গেছে, এখন আর লুকিয়ে লুকিয়ে দেখতে হয় না। প্রতিবেশী যা করে সব ফেসবুকেই দেখা যায়, তাই পশ্চিমবঙ্গের লোক ফেসবুকের ভক্ত। অনেক সুন্দর, তবে আপনার উত্তরটি ভুল। তবে সঠিক উত্তরটি কি? ফেসবুক চালালে মোবাইলের চার্জ বেশি টিকে। সেকেন্ড প্রশ্ন, আজকাল আমাদের দিকে এত গরম কেন লাগছে? কাল আমার রান্না করতে করতে গ্যাস বন্ধ করতে ভুলে গেছে, তাই গরম লাগছে। কি যা তা বলছো? পাগল হয়ে গেছো নাকি? কেন, আপনি জানেন না গরম কিসের জন্য বাড়ছে? না। সবাই একসাথে কাঁচের গ্লাসে জলের সাথে হলুদ মিশালে বাজারে হলুদের অভাব তো পড়বেই। তো বাজারে হলুদ যেন কম না পড়ে যায়, সে কারণে হলুদের সব গাছ একসঙ্গেই কেটে ফেলেছে, তাই আজকাল গরম বাড়ছে। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। পরের প্রশ্ন করুন। আপনার বাবা কি করে? আমার বাবা সরকারি স্কুলে চাকরি করে। কেন চাকরি করে? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাবাকে ভালোবাসে, তো মুখ্যমন্ত্রীর বাবার নাকি সরকারি জামাই চায়, তাই আমার বাবা সরকারি স্কুলে চাকরি করে। এই সকাল থেকে দেখছি তোকে আমি যা তা বকে যাচ্ছিস। গাঞ্জা ফুকে আছিস নাকি? গাঞ্জা আমি না, আপনি ফুকেছি। মানুষ চাকরি কিসের জন্য করে? অবশ্যই টাকার জন্য। হ্যাঁ, তো সোজা সোজা বলে দে, এত বাড়িয়ে চাড়িয়ে বলার কি আছে? দিন, এবার আমার গিফটটা দিন। गिफ्ट তোর বাবার জিপকে পাঠিয়ে দিয়েছি। ওরের বাচ্চা, এই মুখ সামলে কথা বল। আজকাল মানুষকে প্রশ্ন করাটা একটা অপরাধ, তবে আমার কাজ আমাকে কন্টিনিউ রেখে যেতে হবে। দাদা, আপনার জন্য একটা প্রশ্ন ছিল, তার আগে আপনার নাম? আমার নাম শাহিন আক্তার। তো আপনার জন্য প্রশ্নটা হলো, আমার নাম আনোয়ার। তো আপনার জন্য প্রশ্ন হলো যে আমাদের দেশ জনসংখ্যার দিক থেকে 1 নম্বর, আর আমাদের দেশকে জনসংখ্যার দিক থেকে কোনো দেশ হারাতে পারছে না, আর আমাদের দেশ পুরো পৃথিবীতে বিশ্বগুরু। এখানে আপনার মতামত কি? দেখুন, আমাদের দেশের মানুষ বেরোজগার হলেও ট্যালেন্টেড খুব। উদাহরণ, একটা রুগীকে ভালো করে দেখতে 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু সরকারি হসপিটালে আউটডোরগুলিতে সেটা 1 মিনিটেই হয়ে যায়। হ্যাঁ, তো ভালো তো। যেখানে 10 জন রোগী দেখতো সেখানে 100 জন রোগী দেখবে। খ্যাপা হবে। তোর বাপ কি তোকে প্রাইমারি স্কুলে পড়িয়েছিল? আর একটা উদাহরণ হলো, ধরুন অন্য দেশে একটা টিচার 15-20 জন স্টুডেন্টসকে পড়ায়, কিন্তু আমাদের দেশে একটাই টিচার কম করে এমনিতেই 150 জন স্টুডেন্টসকে পড়িয়ে দেয়। আরে খ্যাপা, সেই একটা মাস্টার দিয়ে 15-20 জনকে পড়ায়। আমাদের দেশ ঠিক আছে, একটা মাস্টার দিয়ে 150 জনকে পড়িয়ে দেয়। ওই জন্য তো প্রবলেম হারি করছে। হ্যাঁ, না বে, মিস্ত্রি। হ্যাঁ, ওই একটা মাস্টার আন্ডারে 150 জন পড়লে লেবার আর মিস্ত্রি হবে। তো মেন কথা হলো যে আমাদের দেশের মানুষের কাছে অনেক ফাঁকা সময়, তাই তারা সেই ফাঁকা সময়টাতে জনসংখ্যা বাড়ানোর কাজটাই করে। আর চায়না, আমেরিকা, জাপান এদের কাছে কোনো ফাঁকা সময়ই নেই, তাই তারা আমাদের দিক থেকে পিছিয়ে। এর কথা শুনে মনে হচ্ছে ইয়ো খ্যাপা।